বয়সে বড় মেয়ে বিয়ে করা যাবে কিনা, অনেকে সিনিয়র আপুর উপর ক্রাশ খায়, এটাকে নবীর সুন্নাহ বলে। চমৎকার একটি প্রশ্ন এসেছে। দেখেন, এটা কিন্তু সমাজে আস্তে আস্তে ছড়াচ্ছে। তবে এই ক্ষেত্রে সমাজের একটা ভুল ধারণা আছে। এই সমাজ ব্যবস্থায় মনে করা হয় বয়সে বড় মেয়েকে বিয়ে করলে এই সমাজ ব্যবস্থা খুব খারাপ চোখে দেখে, তাকে বাঁকা চোখে দেখে, অনেকভাবে অনেক রকমের সমালোচনা করে, টিটকারি মারে। এটাও কিন্তু সত্য। কোনো ছেলে যদি তার চেয়ে বয়সে কোনো বড় কাউকে বিয়ে করে তাকে টিটকারি মারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম বিয়েটা আপনি দেখেন, পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। একটা হাদিস প্রথমে, একটা ঘটনা প্রথমে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স, তখন পর্যন্ত আল্লাহর হাবিবের কোনো অন্য কোথাও বিয়ে হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস পার্টনার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, সুন্দর আচরণ দেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে মা খাদিজা তিনি চিন্তা করলেন, এর আগে আমার 3জন স্বামী মারা গিয়েছে, আমি চিন্তা করেছিলাম আর কখনো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটা সুন্দর, আমানতদারিতা এত বেশি, এতটা লজ্জাশীল সে, আমার মনে হয়েছে আরেকটা বার আমি বিয়ে করি। আরেকবার সে বিয়ের ইচ্ছা পোষণ করলেন। তখন তার গার্ডিয়ান বা তার অধীনস্থ যে একজন ছিল, তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার পারিবারিকভাবে এরপরে একটা বিয়ে সম্পন্ন হয়। মা খাদিজাতুল কুবরা বলছেন, আল্লাহর হাবিবকে আমি যখন স্বামী হিসেবে পেলাম, আল্লাহর হাবিবের সাথে আমার মহাব্বতটা এত বেশি ছিল, আমার ওই সময় ইসলামের প্রারম্ভিককালে যত রকমের জুলুম নির্যাতন রাসূলের উপর এসেছে, বলেছে এত কষ্টের মধ্যে অনেক সময় মনে হয়েছে আমি জান্নাতের মধ্যে বসবাস করছি। সুবহানাল্লাহি বিহামদি। এবং কি আল্লাহর হাবিব এই স্ত্রীর ব্যাপারে বলতেন, মা খাদিজার ব্যাপারে বলতেন যে আমার খাদিজা, সে যদি জীবিত থাকতো কশ্চিনকালেও আমি কখনো দ্বিতীয় বিয়ে করতাম না, দ্বিতীয় বিয়েতে আমি আবদ্ধ হতাম না। এমন একটা বর্ণনা পাওয়া যায়, যদিও অনেকে এটাকে দুর্বল বলার চেষ্টা করেছেন। তবে আল্লাহর হাবিব মা খাদিজাকে প্রচণ্ড ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, কোনো বর্ণনায়, কোনো রেফারেন্স আছে 27 বা 28 এরকম হবে। তো সেক্ষেত্রে যদি মাশহুরটা ধরেন, রসুলের চেয়ে যখন 25, মা খাদিজাতুল কুবরার 40 বছর বয়স, তো কতটা ডিস্টেন্স। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম বিয়ে। তবুও একজন বিধবা নারীকে বিয়ে করেছেন, তার চেয়ে বয়স্কা নারীকে বিয়ে করেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে সমাজের ট্যাবু রয়েছে, এটাকে ভেঙে দিয়েছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, এইটাকে এখন আপনি ক্যাচ করে পোলাপান যেটা করে, সিনিয়র আপুর উপর ক্রাশ খায়, মাই সিনিয়র ক্রাশ, এরকম একটা অবস্থা। এটা রসুলের একটা জীবনের একটা সুন্নাহ বা রসুলের জীবনের একটা আমল। আর কোথায় আপনার হারাম ক্রাশ খাওয়া, এই দুটো এক হয় কেমনে? এই ক্রাশ খাওয়ার নামে আপনি তাকে পছন্দ করছেন, তার সাথে চ্যাটিং করছেন, তাকে ফ্লার্ট করতেছেন, আপনি বিভিন্নভাবে ফ্লার্টিং করে তাকে বিয়ে করতে চাচ্ছেন, এটা তো পুরো হারাম রিলেশনের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর কোথায় এটা? এইভাবে করলে তো ঈমান নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা। এজন্য এই কালচারটা যেন আমরা পরিবর্তন করি এবং এটা সাবধান হন, সতর্ক হন, আরেকজনকে সতর্ক করেন, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেন, যেটা খুব মারাত্মক জঘন্য একটা কাজ। এইভাবে রাসূলের জীবনের সাথে এই জিনিসটাকে মিলিয়ে দেওয়া।